আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাস্তাফা ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনসালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة نصف من شعبان فقوموا ليالها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا مسترزق فارزق আলা মুবতালান ফাউআফিয়া আলা কাজা হাত্তা ইয়াতলুয়াল ফজর। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তবু আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহ পাকের শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আজকে নিসফু মিনা শাবান, এই শাবানের কথা আল্লাহর হাবিব অনেক হাদিসে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম বরকতপূর্ণ কিছু রজনী আমাদের জন্য নির্ধারণ করেছেন, আমাদের মাপের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সৃষ্টি করেছেন অত্যন্ত আদর করে। এই আদরে বান্দা যেন নাজাত পেয়ে জান্নাতমুখী হতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু সুযোগ আল্লাহ পাক দান করেছেন। তার মধ্যে একটি সুযোগ হলো নিসফু মিনা শাবান। এই শাবান মাস সম্পর্কে আল্লাহর হাবিব ফরমান, যখন শাবান মাসে 15 তারিখ আসবে তখন তোমরা রাত্রি জাগরণ করিও, নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে, এবং পরের দিন তোমরা রোজা রাখিও। কারণ এই দিন সূর্যাস্তের পরেই আল্লাহ পাক দুনিয়ার নিকটতম আসমানে অবতরণ করেন এবং বলিতে থাকেন, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, যাকে আমি মাফ করিব। কে আসো রিজিক প্রার্থী, যাকে আমি রিজিক দিব। আর কে আসো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে মুক্তি দিব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতিটি বিষয় কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন প্রার্থনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতে বলতে ফজরের ওয়াক্ত পর্যন্ত আল্লাহ পাক বলতে থাকেন। এই জন্য আমরা এই রাত্রিতে সারা রাত আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা জাগরণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বান্দাকে ক্ষমা করবেন, এ বিষয়ে আল্লাহ পাক অনেক আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ পাক অত্যন্ত দয়ালু, তার দয়ার কোনো শেষ নাই। আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমে আল্লাহ পাকের দয়ার কথা জানতে পারি। হযরতে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একটি নেক কাজ করিল তার সে 10 গুণ সওয়াব লাভ করিবে, আর অথবা তার চেয়েও বেশি। আর যে ব্যক্তি একটি গুনাহ কাজ করিল সে সমপরিমাণই শাস্তি ভোগ করিবে, অথবা আল্লাহ পাক তাকে ক্ষমা করিয়া দিবেন। আর যে ব্যক্তি আমার দিকে এক বিগত পরিমাণ অগ্রসর হইল, আমি তার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হই। আর যে বান্দা আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 1 গজ অগ্রসর হইয়া যাই। আর যে ব্যক্তি আমার দিকে হাঁটিয়া আসে, আমার রহমত তাকে তার দিকে দৌড়াইয়া যায়। আর যেই ব্যক্তি আমার সাথে মিলিত হয় এই অবস্থায় যে তাহার আমলনামায় দুনিয়ার যত পরিমাণ বালুকণা আছে তত পরিমাণ গুনাহ রহিয়াছে, কিন্তু আমার সাথে কোনো শিরক করে নাই, তবে আমি ওই পরিমাণ মাপ এবং ক্ষমা নিয়ে তার বান্দার সাথে মিলিত হই।
বন্ধুগণ, আল্লাহ তাআলার হাজার শুকর যে মাবুদের কত দয়া এবং রহমত বান্দার উপরে। কাজেই আসুন আজকে রজনীতে আমরা আল্লাহ তাআলা দরবারে দোয়া করি। আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ পাক ফরমান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আমরা যে বর্তমান পৃথিবীতে বসবাস করছি, যে সময় অতিবাহিত করছি, এই সময়টা অত্যন্ত কঠিন সময়। সারা পৃথিবী আজ অসহায় হয়ে গেছে আল্লাহ পাকের গজবের কাছে। আল্লাহ পাক গজব কখন পাঠান এ ব্যাপারেও আল্লাহ পাক বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, বান্দা যখন গুনাহ করতে করতে গুনাহ জেনা ব্যভিচারে সয়লাভ হয়ে যায়, তখন আল্লাহ পাক সেই বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, গুনাহ থেকে ফিরে আসার জন্য আল্লাহ পাক কিছু বালা মুসিবত প্রেরণ করে থাকেন। সেই বালা মুসিবত ধারাবাহিকতা হিসাবে দুনিয়াতে আল্লাহ পাক করোনা দিয়েছেন। এই করোনার আক্রান্ত হয়ে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কত মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, আর কত মানুষ এর আতঙ্কে আতঙ্কিত হয়ে আছে। এই জন্য আমাদের এই মুহূর্তে উচিত আল্লাহ পাকের দরবারে বেশি করে তওবা করা। আল্লাহর হাবিব ফরমান, প্রত্যেকটা বনি আদমি গুনাহগার, তার মধ্যে উত্তম গুনাহগার হল ওই ব্যক্তি যে গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে তওবা করে। যখন আল্লাহ পাকের বান্দা তওবা করে, তখন আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দেন এবং তার উসিলায় দোয়া কবুল করেন। এ ব্যাপারে আমরা হাদিস শরীফের মধ্যে থেকে আরো জানতে পারি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এরকম মহামারী আকার ধারণ করেছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, কিন্তু আল্লাহ পাক তার দোয়া কবুল করেন না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি কি অন্যায় করেছি যে আমি নবী হওয়ার পরেও আমার দোয়া কবুল করছে না? তখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, আপনার উম্মতের মধ্যে আপনি যাদের নিয়ে দোয়া করছেন তাদের মধ্য থেকে এমন একজন গুনাহগার ব্যক্তি আছে, যাকে উঠাইয়া না দিলে আমি আপনার দোয়া কবুল করব না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, তোমাদের মধ্যে এমন কে পাপিষ্ঠ আছো, যে পাপিষ্ঠ আছো সেখান থেকে উঠে দাও, তোমার কারণে আমার দোয়া কবুল হচ্ছে না। যে পাপিষ্ঠ সে চিন্তা করলো, আমি যদি উঠে যাই তাহলে মানুষ আমাকে চিনতে পারবে, আর যদি এই অবস্থায় আমি যদি ফোপাইয়া কান্নাকাটি করি, মানুষ তবু আমাকে জানবে যে এই ব্যক্তি গুনাহগার। এই জন্য সেই ব্যক্তি মনে মনে আল্লাহ পাকের দরবারে এমন তওবা করেছেন, আর আল্লাহ পাকের দরবারে এমন ভাবে মনে মনে কান্নাকাটি করেছেন, আল্লাহ পাক তার অন্তরের দিকে তাকাইয়া তাকে ক্ষমা করে দেন এবং তার উসিলায় আল্লাহ পাক দোয়া করেন এবং বৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই মুহূর্তে উচিত আমাদের বেশি করে তওবা করা। এই রাত্রিতে তওবা কবুল হওয়ার, দোয়া কবুল হওয়ার রজনী, গুনাহ মাফের রজনী। আল্লাহ পাক রহমত মাগফিরাত নিয়ে এই রাত্রি দান করেছেন। কিন্তু এই রাত্রিতেও আল্লাহ পাক 7 ব্যক্তিকে ক্ষমা করবেন না, যাদের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহর হাবিব বলেন, 7 শ্রেণীর মানুষ এই রাত্রিতে ক্ষমা পাবে না। তার মধ্যে যারা পিতা মাতাকে কষ্ট দেয়, যারা জাদুকর, এরকম ভাবে অশ্লীল বেহাপনার মধ্যে যারা লিপ্ত, এই বেরকম 7 ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করবে না। কাজেই আমরা জানি, নিজেই নিজের অপকর্মের কথা আমরা জানি, আমরা কে কি অন্যায় করেছি। এই অন্যায়গুলোর কথা আল্লাহ পাকের দরবারে তুলে ধরে আল্লাহ পাকের দরবারে যদি মাপ পাওয়ার মতো মাপ চাইতে পারি, তাহলে আল্লাহ পাক এদেরকেও আল্লাহ পাক মাফ করে দিবেন। আসুন আমরা সবাই এই রাত্রিতে বেশি করে তওবা করি। আর যখন বালা মুসিবত আসতো, তখন আল্লাহর হাবিব উম্মতকে দোয়া শিখায়া দিয়েছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই ধরনের আরো বহু দোয়া আল্লাহ হাবিব উম্মতকে শিখায়া দিয়েছেন।
আমরা সেই দোয়াগুলো করব। আমরা এই মুহূর্তে আরেকটা আমল করতে পারি, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার এবং হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল 313 বার পরে পানির মধ্যে ফু দিয়ে আমরা সেই পানিগুলো খেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা এর শিফা সূরা হিসাবে আল্লাহ পাক দান করেছেন। এই জন্য আমরা এই আমলগুলি করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই রজনীতে বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি নফল ইবাদত, জিকির আজকার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা যেন রাত্রিটা জাগরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কয়েকবার সূরা ফাতিহা, সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ করে আল্লাহ পাকের দরবারে দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের পরিবার পরিজন, আমাদের আহাল সবাইকে মাফ করে দেন। আমাদের পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, দেশবাসী, সারা বিশ্বের মুসলমানকে আপনি মাফ করে দেন। আল্লাহ, সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। ইয়া আল্লাহ, বাকি হায়াতটুকু আপনার সহি গোলামি করার তৌফিক দিয়া দেন। আল্লাহ, যে করোনা নামক আল্লাহ মুসিবত আমাদের উপরে চাপাই আসছে, আল্লাহ আপনি মেহেরবানি করে এর থেকে উম্মতকে আপনি পরিত্রাণ দান করেন। আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি এটা দূর করে দেন। আল্লাহ, আপনি হায়াত দেওয়ার মালিক, আপনি রোগ দেওয়ার মালিক, শেফা দেওয়ার মালিক। আল্লাহ, আপনারই ক্ষমতা সব কিছু মাবুদ। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদেরকে এর থেকে মুক্ত দান করেন। আল্লাহ, ইয়া আল্লাহ, যারা আক্রান্ত হয়েছেন তাদের সেবা দান করেন, যারা সুস্থ আছেন তাদের নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ, আপনি হেফাজত করিয়েন। আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করেন, সারা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন, সারা বিশ্বকে আপনি হেফাজত করেন। আল্লাহ, এর মাধ্যমে আপনার বান্দাদের ঈমান আমলের মজবুতি দান করেন। আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদের উপর রাগ করি আপনার রহমতের নজর আমাদের থেকে উঠাইয়া নিয়েন না। আল্লাহ, আপনি আমাদেরকে আজকের দিন, আজকের রাত্রির বরকত, নিয়ামত, মাগফিরাত দান করেন। আল্লাহ, মাহে রমজান সামনে আসতে আছে, মাহে রমজানের আগেই আমাদের থেকে এই বালা আপনি উঠাইয়া নেন। আল্লাহ, দুনিয়া স্বাভাবিক জিন্দেগি দান করেন। আল্লাহ, সবাই যেন মাহবুব সহি সালামতে আগের মতো চলাফেরা করতে পারে, নেক কাজ করতে পারে, মসজিদ মুখী হতে পারে, সেই তৌফিক দান করে দেন। আল্লাহ, যা কিছু তেলাওয়াত করলাম এর সওয়াব নবীজির রওজায়ে পাক সোনার মদিনায় পৌঁছায় দেন। সমস্ত আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, ওলি আবদালের উসিলা করে মাহবুব আপনি আমাদের দোয়াগুলি কবুল করে নেন। আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه نور عرشه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.